এআই ভিডিও কেন মনিটাইজেশন দিচ্ছে না? যারা এআই ভিডিও তৈরি করছেন ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন রিজেক্ট হচ্ছে বা বাতিল হয়ে যাচ্ছে। এই সমস্যাটা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে প্রচুর পরিমাণে হচ্ছে। তো এজন্য অনেকেই জানতে চাচ্ছে যে আসলে এআই ভিডিও মনিটাইজেশন হয় কিনা বা মনিটাইজেশন করা সম্ভব কিনা, বা যারা অলরেডি নতুন ক্রিয়েটর নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, এআই ভিডিও তৈরি করছেন, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কিনা এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। এবং বর্তমান সময়ে আমি এআই টিপস দিচ্ছি, মানে এআই দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন। এখন যদি মনিটাইজেশন নাই হয় তাহলে এই ধরনের ভিডিওগুলো কেন আমি তৈরি করতে বলছি, বা এই ধরনের ভিডিওগুলো তৈরি করলে কি মনিটাইজেশন হবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত এআই ভিডিও তৈরি করলে 100% মনিটাইজেশন হবে। ইউটিউব কখনোই বলেনি যে এআই ভিডিও তৈরি করলে ইউটিউব মনিটাইজেশন দেবে না বা ইউটিউব মনিটাইজেশন করতে পারবেন না। আমরা সবাই জানি ইউটিউব কিন্তু VO3 এর সাথে যুক্ত হয়েছে, বা VO3 এর মাধ্যমে কন্টেন্ট তৈরি করার অপশন কিন্তু নিজে থেকে নিয়ে এসেছে। এজন্য এআই ভিডিও তৈরি করলে ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিচ্ছে বা মনিটাইজেশন হচ্ছে। এখন এসে যাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হচ্ছে না বা মনিটাইজেশন করতে পারছে না, তারা সঠিক নিয়ম জানে না। সঠিক নিয়মটা না জানার কারণে তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারছে না। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারেননি, এআই ভিডিও তৈরি করছেন, এবং যাদের চ্যানেল থেকে মনিটাইজেশন চলে গেছে, কোন কোন ধরনের ভুল করার কারণে এরকম ভাবে মনিটাইজেশন চলে গেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, যারা বর্তমান সময় এআই ভিডিও তৈরি করছেন, অনেকে কি করে ফেসবুক থেকে, টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইউটিউব থেকে ডাউনলোড করে সেই এআই ভিডিওটা তার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে দেয়। এগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট, মানে এআই কন্টেন্ট ঠিক আছে, কিন্তু এগুলো আপনি অন্যের কন্টেন্ট আপলোড করছেন বা অন্যের ভিডিও আপলোড করে দিচ্ছেন। এই কারণে কি হচ্ছে, আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। দেখুন, অনেকে এআই ভিডিও তৈরি করতে পারছে না বা তৈরি করছে না, তারা কি করছে, অন্য প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সেটা সরাসরি তাদের চ্যানেলের ভিতরে আপলোড করছে। এই কারণে কি হচ্ছে, তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না বা ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, অন্যের কোনো ভিডিও যদি আপলোড করে থাকেন, এই ক্ষেত্রে কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। যদিও সেটা এআই কন্টেন্ট, তারপরেও কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে লো এফোর্ট এআই কন্টেন্ট তৈরি করি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এই লো এফোর্ট শর্ট কন্টেন্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছি। দেখুন, বর্তমান সময় অনেক ক্রিয়েটর কি করে থাকে, এআই তে ভিডিও তৈরি করে সরাসরি সেই ভিডিওটা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। ধরেন একটা 6 সেকেন্ডের ভিডিও তৈরি করেছে বা 10 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করেছে, সেই ভিডিওটা সরাসরি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে, বা এমনভাবে ভিডিওটা তৈরি করেছে যেখানে কোনো হিউম্যান টাচ নাই, এরকম ভিডিও দেখাচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করে দিচ্ছে। এই কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে না। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, আপনি যে ভিডিওটা এআই এর মাধ্যমে তৈরি করছেন, ওই ভিডিওটা তৈরি করার পরে যে আপনি ক্যাপকাটের মাধ্যমে এডিট করেন, সেখানে পারলে নিজস্ব ভয়েস অ্যাড করেন। যদি ভয়েস অ্যাড না করতে পারেন, সেখানে টেক্সট অ্যাড করেন, বিভিন্নভাবে এডিট করেন, অ্যানিমেশন সেট করেন। এই ক্ষেত্রে কিন্তু 100% আপনাদের সেই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করার মাধ্যমে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। এজন্যই বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, সরাসরি এআই দিয়ে ভিডিও তৈরি করে সেই সকল ভিডিওগুলো যদি ইউটিউবে আপলোড করে দেন, এই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে লো এফোর্ট কন্টেন্ট এসে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এজন্য বলবো, আপনি যে শর্ট ভিডিওগুলো তৈরি করছেন, সেখানে পারলে ভয়েস ওভার দেন, ফেস অ্যাড করেন, নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করেন, সেখানে টেক্সট অ্যাড করেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে 100% আপনাদের সেই সকল এআই ভিডিওগুলো মনিটাইজেশন হবে বা সেখান থেকে ইনকাম করতে পারবেন। তৃতীয় যে ভুলটা করার কারণে এরকম ভাবে মনিটাইজেশন হচ্ছে না, সেটা হচ্ছে আমরা কিন্তু অ্যাল্টারনেট কন্টেন্ট সেট করছি না। যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, ইউটিউবে কিন্তু একটা অপশন রয়েছে, ওইটার মাধ্যমে বলা হয় যে আপনি এআই ভিডিও তৈরি করছেন নাকি নিজস্ব ভিডিও তৈরি করছেন। এটা কিন্তু ইউটিউবকে আপনি বলবেন যে আমি এআই ভিডিও তৈরি করছি, তখন কিন্তু ইউটিউব ধরে নেবে যে এটা এআই ভিডিও তৈরি করার মাধ্যমে সে কিন্তু কন্টেন্ট তৈরি করছে। এই ক্ষেত্রে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। এজন্য বলবো, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় আপনারা এই সেটিংসটা পেয়ে যাবেন। এই সেটিংসটা এখান থেকে ইয়েস করে দিবেন। আর যদি এআই ভিডিও না তৈরি করে থাকেন, তাহলে এখানে নো সেট করে দিবেন। যদি এআই ভিডিও তৈরি করে থাকেন, অবশ্যই ইয়েস সেট করবেন। এই ক্ষেত্রে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। তারপরে 4 নম্বরে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একই রকমের শর্ট ভিডিও বারবার আপলোড করা। দেখুন, ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এই ভুলটা করে থাকে, একই রকমের শর্ট ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করে, বা অন্যের প্রম্পট কপি করে সে কিন্তু তার ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে দেয়। এই ধরনের ভুলগুলো করলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। দেখুন, আপনি এমন একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওগুলো একই রকম বা একই রকম দেখতে, বা একটা বিড়ালের মাধ্যমে তৈরি করেছেন, বা একই রকম ভিডিও বারবার ইউটিউবে আপলোড করছেন, সেটা এআই ভিডিও। এরকম ভাবে যদি একই রকমের এআই ভিডিও বারবার আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। এজন্য অবশ্যই আপনার নিজস্ব গল্পের মাধ্যমে, আপনার নিজস্ব তৈরি করা প্রম্পটের মাধ্যমে ভিডিও তৈরি করে, ইউনিক ভিডিও, নতুন ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করতে পারেন, 100% আপনাদের সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন হবে, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো এই সকল বিষয়গুলো মেনটেন করে যদি ইউটিউবে এআই ভিডিও তৈরি করে থাকেন, তাহলে 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এবং যারা এই সকল ভুলগুলো করে ফেলেছেন বা অলরেডি এই সকল ভুলগুলো করছেন, তাদের জন্য বলবো, এই সকল বিষয়গুলো এড়িয়ে চলেন এবং ইউটিউবে এআই ভিডিও তৈরি করেন, দেখেন 100% আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এআই ভিডিও কেন মনিটাইজেশন দিচ্ছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন।
তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।